হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি ইমরুল জসিমউদ্দিন খন্দকার, চেকআপ টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ ওয়ার্ডআর্ট ফর প্র্যাকটিক্যাল ওয়ার্ক ইন এমএস ওয়ার্ড। অর্থাৎ এমএস ওয়ার্ডের মধ্যে আমরা কীভাবে আমাদের প্র্যাকটিক্যাল কাজের জন্য আমরা ওয়ার্ডআর্ট ব্যবহার করতে পারি, আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা এমএস ওয়ার্ডে চলে আসি। বাস এমএস ওয়ার্ডে আসার পরে এখানে আমরা কি বলছি যে আমাদের এই যে এখানে যে ডকুমেন্ট আছে, তো এই ডকুমেন্টের মধ্যে আমরা ওয়ার্ডারের যে বিষয়টা আছে সেটা আমরা এখানে যে প্র্যাকটিক্যালি আমরা যে কী কী ধরনের কাজ ব্যবহার করতে পারি আজকে কিন্তু আমরা সেই বিষয়টা দেখব। যেমন এখানে আপনার এই ডকুমেন্টে এখানে যে আমাদের লেখাগুলো আছে তার মধ্যে এখানে ধরুন উপরে যে আমাদের যে হিডিংটা আছে, তো হিডিংটার মধ্যে এখানে আপনি কী করতে চান, ওয়ার্ডার থেকে আপনি স্টাইল করতে চান, তো সেটা করতে পারেন। তো সেটা কীভাবে করতে পারেন, সেটা করার জন্য ধরুন এখানে আমাদের এই যে লেখাটা আছে এটা ধরুন আমরা এখান থেকে যদি আমরা কী করি, এখান থেকে কাট করে নেই, আমরা কাট করলাম, করার পর আমরা ইনসার্টে চলে আসবো। ইনসার্ট থেকে আমাদের এই যে এখানে ওয়ার্ডার অপশন আমরা এখানে ক্লিক করবো। বাস ক্লিক করার পর এখানে আপনার বিভিন্ন স্টাইল আছে, আপনি কোনটা দেবেন, তো এখান থেকে ধরুন আমি কোনটা দিলাম, ধরুন আমি এটা দিলাম। বাস দেওয়ার পর এখন আমার ইউর টেক্সট তো এই কালার চলে আসছে। এখন আপনার সরাসরি এখানে কিন্তু আমরা লিখে দিতে পারি, অথবা আমরা যেটা লিখছি আমরা ডিলিট করে দিয়ে যেটা আমরা কাট করলাম এটা আমরা এখানে কন্ট্রোল বিতে পেস্ট করে দিলাম। বাস এটা চলে আসলো, অথবা বলছি আমরা এখানে সরাসরি ইচ্ছে করে আমরা এখানে টাইপ করে দিতে পারি। বাস এখন আমরা নিয়ে আসার পরে এখন এটার ভিতরে আপনি এখানে কি করবেন, আপনি বিভিন্ন ধরনের স্টাইল দিতে পারেন। তো সেটা কিরকম, তখন এই যে লেখাটা আসার পরে এখন এখান থেকে আপনি এটা চেঞ্জ করে দিবেন, আপনি কোনটা দিবেন, এটা দিবেন না এটা দিবেন, বাস এটা চেঞ্জ করতে পারেন। তারপরে এখান থেকে ধরেন আপনি এই যে আরো এই যে শেপ ফিলের যে বিষয় আছে এগুলো আপনি করতে পারবেন, এই যে শেপ ফিলের বিষয় করতে পারবেন, তারপর আউটলাইন এগুলো করতে পারবেন। এছাড়া এই যে এখানে আমরা যদি আসি, এখানে আসার পরে ধরুন আপনি এটার মধ্যে এই যে কালার দিতে পারবেন, এখান থেকে আপনি কিরকম দেবেন গেডেন দিতে পারেন, এগুলো করতে পারবেন। তারপরে এই যে এখানে আসার পরে এটা হচ্ছে আপনার আউটলাইনের বিষয়, আপনার আউটলাইন কিরকম রাখবেন তো সেটা আপনি রাখতে পারেন। তো আপনার ওয়ার্ডারের মধ্যে আউটলাইন আপনি কিরকম দেবেন দিতে পারেন, যেমন আমি এটা দিলাম। বাস তারপর এটা এসে আপনার এখান থেকে আপনার টেক্সট ইফেক্টটা কিরকম দিবেন, তো এই টেক্সট ইফেক্ট এখান থেকে এগুলো আমরা এগুলো দিতে পারি। এছাড়া যদি আমরা এখানে 3D রোটেশন আসি, 3D রোটেশন করতে পারি। তারপরে এখানে আমাদের ট্রান্সফর্ম যেটা আর একটা ইম্পর্টেন্ট বিষয়, এটা ধরুন আমরা করতে পারি। এখান থেকে এটা আপনি কিরকম করবেন, আপনার যেরকম প্রয়োজন আপনি এরকম ট্রান্সফর্ম করতে পারেন আপনার লেখার মধ্যে। এখান থেকে ধরুন আমি কোনটা রাখবো, ধরুন আমি এখান থেকে ধরে এরকম রাখবো, তাহলে যে এরকম বা এরকম আপনার যেরকম প্রয়োজন আমি এটা সিলেক্ট করে দিলাম এরকম। এখন এটাকে আপনি এখান থেকে নিজের মতো করে সাইজটা বড় ছোট করে নেবেন। এখান থেকে ধরুন আমরা এটা করলাম এই যে এরকম। বাস এখন ধরুন আপনার এইভাবে কিন্তু আপনি ইচ্ছা করলে আপনার এখানে যে হিডিং থাকবে বা আপনার উপরের যে এটা থাকবে টাইটেল থাকবে সেটা আপনি এরকম অর্ডার দিয়ে আপনি ইনস্টল করে দিতে পারেন। তো এরকম কাজ আমরা করতে পারি। তাছাড়া এখানে ধরুন আমরা আরও কি বিষয় করতে পারি, যেমন এখানে আমি যদি একটা নতুন ডকুমেন্ট নেই, নেওয়ার পর আপনি বাংলা কিংবা ইংরেজি আপনি যেই টাইপ দিয়ে করতে চান, মানে আপনি একটা প্যাড তৈরি করবেন, লেটারহেড তৈরি করবেন, তো সেটা আমরা করার জন্য কীভাবে করতে পারি। এখন ধরুন আমরা এখান থেকে যে এই যে আমরা এখানে ধরুন যে আমরা আবার ইনসার্টে চলে আসবো, আসার পর অর্ডার থেকে এখানে ধরুন আমরা এখান থেকে যে কোনো টেক্সট স্টাইল নেই, যেমন আমি এই স্টাইল নিলাম। নেওয়ার পরে এখানে ধরুন আমাকে টাইপ করতে হবে, তো টাইপ করার আগে এখানে আপনার এটা চেঞ্জ করে নেবেন, আপনার ফন্ট পাশাপাশি এই যে এগুলো সাইজটা চেঞ্জ করে নেবেন। ধরুন আমি টাইমস নিউ রোমান বা ধরুন আমি এখান থেকে এই ফন্টটা নিলাম, এটা নিলাম, নেওয়ার পর এটা সাইজ কতটুকু রাখবেন এগুলো আপনি দেখাইতে পারেন। এখন আমি ধরুন যে কিসে আমি করবো, এখানে বাংলা টাইপ, তো সেক্ষেত্রে আপনি বাংলা ফন্ট দেখাই দেবেন। প্রথমে ইংরেজি দেখাই, তারপর বাংলাটা দেখাবো। এখানে ধরুন আমি কি লিখলাম, যে এখানে ধরুন লিখলাম যে আমি গাজীপুর আদর্শ গভ প্রাইমারি স্কুল, জাস্ট আপনার স্কুলের নাম দিলাম। দেওয়ার পরে এটা আপনার দেওয়ার পরে এখন ধরুন যে আপনার এটার মধ্যে এখানে কি করবেন, যেটাকে আপনি এখান থেকে এই যে আমাদের এখান থেকে আমরা কোথায় চলে আসবো, এখন আমরা ফরম্যাটে। তো ফরম্যাটে আসার পরে আপনি এখান থেকে আমরা কিন্তু চেঞ্জ করতে পারি। এছাড়া আমরা এই যে এখানে যে আমাদের এখানে টেক্সট ইফেক্ট আমরা এখানে যাই, এই যে ট্রান্সফর্মে যে এখান থেকে কিন্তু আমরা ট্রান্সফর্ম চেঞ্জ করতে পারি। এখন তো কোনটা দেবেন এগুলো দেওয়া আছে, আমরা ধরুন এই যে প্রথম যেটা সেটা দিলাম। দেওয়ার পরে এখন এটাকে আপনি এই যে এখানে যদি এখানে এরকম আসলে আপনি যদি এবার নিজের দিকে টান দেন, তখন এই যে এরকম আপনি কিন্তু করতে পারতেছেন। তারপর আপনি যদি এই যে এখানে এটা দিয়ে আপনি এইভাবে দিলে এইভাবে ঘুরাতে পারতেছেন, এটা দিয়ে আপনি যদি করতে চান এরকম কিন্তু করতে পারেন, তো এরকম করতে পারেন। তাহলে আমরা আবার আন্ডার করে আগের মতো নিয়ে আসি, এরকম রাখলাম। এখন রাখার পরে এটাকে ধরেন আপনি এখান থেকে এই যে এটা দিয়ে আপনি আবার এইভাবে করতে পারেন, আপনি এইভাবে করে নিতে পারেন। এখন আমরা যদি মনে করেন এটা রোটেট করতে চাই, তাহলে এই যে এখানে ধরে আমরা রোটেট করতে পারি, এই যে এইভাবে আপনি নিজের মতো করে রোটেট করতে পারেন। এই যে আমরা রোটেট করে আবার এইভাবে নিয়ে আসলাম, এইভাবে বিষয়গুলো কিন্তু আপনি করতে পারেন। তাহলে এটাকে আমরা এখান থেকে এইভাবে টান দিয়ে আপনার এইভাবে করে নিই, আমরা আবার এটা এখানে এইভাবে আসলে এটা দিয়ে আমরা ধরেন যে এইভাবে এটা নিজের মতো করে আপনার করে নিতে পারেন। তখন এইভাবে রাখলাম, রাখার পরে এখান থেকে ধরেন যে আমরা এটা এই যে এখান থেকে এছাড়াও এই যেগুলো আপনার সাইজ কতটুকু রাখবেন বা যে এখান থেকে আপনারা কীরকম করবেন এগুলো কিন্তু আমরা করতে পারি এখান থেকে। বাস এখন আপনার এই মতো আপনার এখানে সুবিধার মতো সুন্দরভাবে এটা করে নিয়ে ধরুন আপনার এই যে উপরে ধরুন আমরা রাখলাম। বাস এটা ধরুন আরেকটু কমাই দিই, ধরুন আরেকটু কমাই দিই, এটার মাধ্যমে ধরুন আমরা এইভাবে রাখলাম। বাস এইভাবে গাজীপুর আদর্শ গভ প্রাইমারি স্কুল স্কুলের নামটা রাখলাম।
বাস রাখার পরে এখন এই স্কুলের যে প্রতিষ্ঠাতাকে আমরা তার নামটা দিব, মানে এই স্কুলের মালিক যে আছে আমরা তার নামটা দিব। তাহলে এখন দেওয়ার জন্য আমরা ইচ্ছা করলে সরাসরি কিন্তু টাইপ করতে পারি। আমরা টাইপ না করে আমরা সেম বিষয়টা আবার ইনসার্টে যে আমরা অর্ডারটি করে দিব। তাহলে আমরা এই যে এখন অর্ডারটা যাই, যার পর আপনি এখান থেকে কোন অর্ডার নেবেন সেটা করে দেবেন। তাহলে আমরা এখানে কি লিখে দিলাম যে ধরুন যে প্রতিষ্ঠাতা মানে প্রোপাইটর, আমরা এখানে দিয়ে বা প্রোপাইটরের নাম কি আমরা ধরুন দিয়ে দিলাম, বাস দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এইটার আপনি এখান থেকে এই যে স্টাইল আপনি এখানে কোন স্টাইল করে দেবেন সেটা আপনি এখান থেকে স্টাইল চেঞ্জ করে দিতে পারেন। এখান থেকে আপনি এই স্টাইল দিয়ে দিলাম। পাশাপাশি আপনার লেখার স্টাইল চেঞ্জ করার জন্য আপনি এখানে ফন্টে চলে যান, বাস আপনি কোন ফন্ট দেবেন সেই ফন্ট এখান থেকে সিলেক্ট করে দেবেন। তাই আমি এরকম ফন্ট দিয়ে দিলাম। তারপর এটা সাইজ কতটুকু রাখবেন, ছোটো বড় করতে পারেন, এগুলো আপনি করে তারপরে এখান থেকে ধরেন আপনার যে এটার মধ্যে এরকম আপনার যে কালার টালার আছে ফন্টের কালার চেঞ্জ করে দিতে পারেন। আমরা ধরুন এরকম কালার দিলাম, বাস এগুলো আপনি চেঞ্জ করে দিয়ে বাস এখানে আপনার ধরুন যে বসাই দিলেন আপনি নিজের মতো করে সাজায়। সেভাবে কিন্তু আমরা অর্ডার দিয়ে এখানে প্রোপাইটরের নামটা আমরা সেভ করে দিলাম। বাস প্রোপাইটরের নামের পরে এখন এটা আমরা একটা ছোটো করে নিই, দেন আমরা এখান থেকে এইভাবে ধরুন যে রাখলাম। বাস রাখার পরে প্রোপাইটর নামার পরে এখন আমরা কি দিব, অ্যাড্রেস। তো স্কুলের অ্যাড্রেসটা কোনটায়, তো সেটা আমরা দেওয়ার জন্য আবার এখানে ধরুন ইনসার্ট থেকে আমরা এইভাবে অর্ডার থেকে আবার অ্যাড্রেস নিতে পারি। আপনি কোনটা দিয়ে নেবেন এটা দিয়ে নিলাম। তো অ্যাড্রেসটা কোন জায়গায় আছে আমরা সেই অ্যাড্রেসটা দিব। বাস আমরা এখান থেকে অ্যাড্রেসটা দিয়ে দিলাম। বা দেওয়ার পরে এখন এটাকে আপনার এখান থেকে ফন্ট চেঞ্জ করে দিতে হবে। এটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে বাস আমরা এই যে এখানে ফন্ট আপনার কোন ফন্ট দেবেন সেটার জন্য ফন্ট সেট করে দেবেন। তারপরে এখান থেকে আমরা ফন্ট সাইজ এই যে এখান থেকে আপনার ফন্ট সাইজ আমরা ছোটো করে দিলাম। তারপরে এখান থেকে আরও যা দরকার আপনি যে লেখার মধ্যে কালার চান এই যেরকম কালার করতে পারেন। আমরা কালারটা এটা রাখবো না, নো করে দিলাম। এটা সিলেক্ট করে দিয়ে আমরা এই কালারটা উঠাই দিচ্ছি, লেখাটা সিলেক্ট করে তখন আমরা এখান থেকে এই কালারটা রাখবো না। তাহলে আমরা এটা এখান থেকে নো কালার করে দিলাম, চলে গেল। তারপরে এটা আমরা ফন্ট কালার করতে গেলে এটা সিলেক্ট করে আমরা যে এখান থেকে ফন্ট কালার কি দিবেন দিতে পারেন। বাস আপনার যেটা ফন্ট কালার পছন্দ আপনি এখান থেকে লেখাটা টেক্সটটা সিলেক্ট করে সুন্দরভাবে এখান থেকে ফন্ট কালার দেখাই দেন যে ফন্ট কালার হয়ে গেল। বাস এইভাবে বিষয়গুলো করবেন। তারপরে এটা আমরা এখানে নিয়ে আসি, বাস এখানে চলে আসলে এইভাবে এটা সাইজ কতটুকু রাখবেন আপনি নিজের মতো করে এটা টেক্সটটা আপনি এইভাবে করে দেবেন, করে দিয়ে আপনি এখানে বসাই দেবেন। তো এটা কিন্তু আমরা অর্ডার দিয়ে করে নিলাম। বাস এইভাবে ধরুন আমরা এখানে অ্যাড্রেসটা বসাই দিলাম। তারপর আপনি স্কুলের স্থাপিত কি এই বিষয়গুলো দেবেন। বা দেওয়ার পরে লাস্টে এখানে আমরা একটা দাগ টেনে দিব। তাহলে এখানে একটা আমরা ধরেন এখানে একটা লাইন টানার জন্য কি করতে হবে, আমরা এই যে ইনসার্ট থেকে এসে এই যে আমরা শেপ চলে যাবো, শেপ থেকে এখানে ধরেন আপনার এই যে লাইন আমরা লাইন নিলাম। নেওয়ার পরে এই শিপস যে কিটা আছে এটা আমরা চাপটা ধরে রেখে এবার টান দিব, দিলে আমাদের লাইনটা সোজা হবে। বাস আপনার শিপ আপনাদের লাইনটা বাঁকা হইতে পারে। এবার দেওয়ার পরে এটা আপনার একটু উপরে দেন। বাস তারপরে এখান থেকে চাইলে আপনার কালার টালার আপনারা বেশি চেঞ্জ করতে পারেন। তারপর আপনার আউটলাইন এটার কতটুকু দিবেন, একটা মোটা চিকন বা যা দরকার আপনি করে নিতে পারেন। তো এইভাবে ধরুন আপনার এখান থেকে একটা স্কুলের প্যাড বা আপনার এখানে স্কুলের করতে পারেন, আপনার কোম্পানির বানানো যে কোনো কিছুর প্যাড এই ওয়েবসাইটগুলো অর্ডার দিয়ে আপনার তৈরি করতে পারেন। তো সেটা কিন্তু আমি এখানে দেখা দিলাম ইংলিশে কীভাবে করতে হয়। তারপরে এখানে ধরুন আপনার এখানে এই যে আমরা এখানে যদি ডাবল ক্লিক করে কার্সরটা বাইরে নিয়ে আসলে পরে আপনার কী থাকে রেফারেন্স, তারপর আর ডেট থাকে, রেফারেন্স ডেট আমরা এবার রেফারেন্স ডেট দিয়ে দিতে পারি। এখন এখান থেকে আমাদের এই যে রেফারেন্স ডেট লেখার পরে আমাদের ডেটটা আমরা একটু টেপ প্রেস করে এদিকে নিয়ে আসি, এদিকে নিয়ে আসলাম। তারপরে এগুলো রেফারেন্স ডেটের আমরা দুইটা সিলেক্ট করে এই যে আপনার এখানে কার্সর থাকার পরে শিপ কি যাবে ধরে আমরা যদি ইনকে চাপ দিয়ে সিলেক্ট হয়ে গেল। এখন এখান থেকে আপনার ফন্টটা একটু চেঞ্জ করে দেন। আপনার কোন ফন্ট আমরা ফন্ট দিলাম, তো সাইজ বড় করে দিতে পারেন, একটু বোল্ড করে দিতে পারেন। বাস এখন এগুলো আপনি নিজের মতো করে কতটুকু কী দরকার এগুলো করে নেবেন। বাস আমাদের কিন্তু এটা এখানে হয়ে গেল। বাস এখন তাহলে আমাদের এখানে রেফারেন্স ডেট আমরা এই বিষয়টা দিয়ে দিলাম। বাস এইভাবে কিন্তু আমরা এখান থেকে এইভাবে একটা প্যাড আমরা তৈরি করতে পারি স্কুলের, সেটা কিন্তু এখানে দেখাই দিলাম। এখন এই সেম বিষয়টা ধরুন আমরা ইচ্ছা করলে বাংলায় করতে পারি। তো বাংলায় করার জন্য আমরা নতুন ডকুমেন্ট নিলাম। বাস নেওয়ার পরে এখন ধরুন আমরা এখানে বাংলায় করার জন্য কী করবো, আবার সেম বা মেন ইনসার্টে গিয়ে আমরা ওয়ার্ডে যাই। তারপরে এখান থেকে কোন স্টাইল নেবেন সেটা আপনার প্রথমে সিলেক্ট করে দেবেন। বাস এখন আমরা এখান থেকে এটা করার জন্য বাংলা ফন্ট নিতে হবে। তাহলে বাংলা ফন্ট আমাদের এখানে কি শুটুনি এমজি, এটা আমাদের বাংলা ফন্ট। তারপর এখানে আমাদের বিজয় 52 যেটা আছে এটা নিয়ে আসতে হবে। এই যে আমরা বিজয় 52 এখানে আপনার এখানে ইনস্টল করা থাকতে হবে। বাস আমাদের বিজয় 52 আসার পরে তারপরে আমরা এখান থেকে বিজয় ক্লাসিক দেখাই দিব। আর শুটুনি এমজি থাকার পরে এই যে আমাদের এখান থেকে আমরা বিজয় ক্লাসিক দেখাই দিলে এখন আমাদের এখান থেকে সঠিক বাংলা লেখা আসবে। এখন ধরুন আপনার এখান থেকে আমরা কি লিখছি যে গাজীপুর আদর্শ বাস আমি লিখলাম। বাস এখন আপনার যে স্কুলের নাম বা আপনার ইয়ার নাম কোম্পানির নাম সেটা আপনি লিখবেন। এখন আমি জাস্ট একটা কিছু লেখা দেখাই দিয়েছি। বাস এটা লেখার পরে এখন ধরুন এটা আপনার সেম আগের মতো করে আপনি এখানে এটার ফরম্যাটে যে আপনি এখান থেকে এই যে এটাতে টেক্সট ইফেক্ট, টেক্সট ইফেক্টে যে আপনি এখান থেকে এই যে ইফেক্টগুলো করতে পারেন। তারপর ট্রান্সফর্ম হয়েছে আপনি এই যে ট্রান্সফর্ম যেটা এটা বানানোর আপনার যেটা দরকার সেটা করতে পারেন। তো এটা দিলে এরকমভাবে হবে, কিংবা আপনি যদি এরকম ঢেউ খেলানো চান তাহলে এরকম দিতে পারেন। এখানে আছে বিভিন্ন স্টাইল আছে, তখন আমি এটা নিয়ে আবার দেখালাম। এটা নেওয়ার পর আপনি এই যে টান দিলে এরকম হইতেছে।
এরকম দিতে হয়। তারপর আমরা বলছি যে এটা নিয়ে আপনি যেরকম করতে পারেন, এরকম করতে পারেন, আপনি যা ই করতে চান, তারপরে এগুলো এইদিকে দিকে টান দেবেন, জিনিসগুলো ইজিলি হয়ে যাবে। আর তার এখন আমরা এটা উপর দিকে আমরা রোটেটও করতে পারি এই অপশনের মাধ্যমে। আমরা আগের মধ্যে নিয়ে আসলাম, বাস এখন তারপর এটা আমরা উপরে ধরুন এইভাবে রাখলাম, তাহলে আমার এটা হয়ে গেল। তারপর আপনি এখানে অ্যাড্রেস লিখবেন, সেমভাবে আপনার অ্যাড্রেস লেখার জন্য আমরা আবার এখানে চলে আসবো ইনসার্টে, অর্ডার থেকে আপনি কোনটা নেবেন, আমি এটা নিলাম অ্যাড্রেস লেখার জন্য। তাহলে এখান থেকে আমার বিজয় ক্লাসিক, তারপরে বাংলা ফন্টটা দেখাই দিবেন, বাংলা ফন্টটা কি আমাদের ছোট নিয়মজি, বাস এটা আপনার এখানে যদি থাকে আপনি সেট করে নিতে পারেন। বাস এখন এখান থেকে আমরা কি লিখবো, এখানে ধরেন প্রতিষ্ঠাতা, বাস প্রতিষ্ঠাতার নাম কি, বাস এটা আমি লেখা দিলাম। বাস লেখার পর এটার মধ্যে আপনি এখান থেকে স্টাইল চেঞ্জ করে দিতে পারেন, আপনি কীরকম স্টাইল নেবেন। এই যে এখান থেকে ধরুন আপনি এগুলো থেকে যায় বিভিন্ন কিছু দেওয়া আছে, এগুলো আপনি করে দিতে পারেন এখান থেকে। তারপরে এগুলো ছাড়াও ধরুন আপনি এই যে এটা যান, এখান থেকে করে দিতে পারেন। এই যে এখানে ধরুন আপনি স্টাইলের অপশন আছে, এগুলো কী করবেন আপনি এখান থেকে দেখাইতে পারেন। তারপরে যে লেখার চেঞ্জ করে দিতে পারেন, এগুলো অপশন কিন্তু এখানে আছে, আপনি এখান থেকে করতে পারেন, আপনার ফরম্যাটেও যাই করতে পারেন। তারপর আপনি জানেন যে চেঞ্জ করে দনটা নেবেন, যেন এই কালার নিব, তো এটা ধরুন আপনার এখান থেকে সিলেক্ট করার পরে আমরা এখানে যাই, আমরা ধরুন এখান থেকে ধরুন কোনটা নেব, ধরুন এটা নিলাম, নেওয়ার পর এটা আমরা সাইজটা শুরু করে দিয়ে ধরুন এখানে আমরা এই যে এটা বসাইতে পারি। এটা ধরুন লেখাটা একটু বেশি বড় হয়ে গেছে, আমরা ধরুন লেখাটা সিলেক্ট করে লেখার ফন্টটা একটু আমরা ছোটো করে দিই, ছোটো করে দিলাম, দেওয়ার পর এটা আমরা চাপা একটু ধরুন আমরা এখান থেকে এর মধ্যে এখানে বসাই দিলাম। আচ্ছা এখন আপনার মতো করে সুন্দর হবে। এখানে ধরুন আমরা একটু উপরে নেই, উপরে নিয়ে ধরুন আমরা বসাই দিলাম, যে প্রতিষ্ঠাতার নাম বসাই দিলাম, বাস এটা হয়ে গেল। তারপর আপনি এরপরে আপনার এখানে অ্যাড্রেসটা বসাই দেবেন, সেমভাবে আপনি ইনসার্টে এসে এখন আমরা অর্ডারটা আসি, এখন কোনটা নেব, ধরুন আমি এটা নিলাম, নেওয়ার পর এটার মধ্যে এখানে আমি বাংলা ফন্ট বিজয় ক্লাসিক থাকবে, এখানে আমি শুটু নিয়ম নিয়ে বাস এখন এখানে আমি বসা দিলাম কি ঠিকানা কোন জায়গায়, আমি ধরনটা দিয়ে দিলাম ঠিকানা। তারপরে এখান থেকে সেম আগের মতো করে আপনি এখান থেকে এই স্টাইল এগুলো নিতে পারেন, অথবা আপনি এখান থেকে স্টাইলটা যেটা আছে এটা চেঞ্জ করে দিয়ে আপনি অন্য কোনটা নেবেন এখান থেকে নিতে পারেন। এখান থেকে ধরুন আমি এটা নিলাম, এটা সিলেক্ট করে দিয়ে, এটা সিলেক্ট করা হয় না ভালোভাবে, এটা নিচ দিকে নিয়ে আসি, এই যে আমি স্টাইল দিলাম, এরকম হয়ে গেল। তারপর আর অন্যান্য বিষয়গুলো আপনি করে দিয়ে এখানে বসাই দেবেন। লেখাটা বেশি বড় হয়ে গেছে, আমরা ছোটো করে নিই, সিলেক্ট করে আপনি ফোনটা ছোটো করে দেবেন, বেশি বড় এটাতে ছোটো করে দিতে পারেন, আমরা ছোটো করে দিলাম। বা ছোটো করার পর এটাকে আপনি এখানে এইভাবে টান দিয়ে সাইজ করে আপনার ধরুন এই যে এখানে নিচে বসাই দেবেন, আর একটু ছোটো করতে পারি আমরা এইটা। তারপরে যে বেশি বড় আপনি এটা ফোনটা ছোটো করে দেবেন, ফোন সাইজ আমরা ছোটো করে দিলাম, আচ্ছা এখন কিন্তু হয়ে গেল। একটা ছোটো করতে পারি, যতটুকু দরকার ছোটো করে আপনি সুন্দরভাবে এই যেখানে বসাই দেবেন, বাস হয়ে গেল। এখন ধরুন আমরা এটা আপের দুপুরটায় দিই, বাস এবার জিনিসগুলো আপনি সুন্দর করে বসাই দেবেন। তারপরে এখানে আমাদের কি যে আমাদের এটা দিতে পারি স্থাপিত কত সালে, তো সেটা দেওয়ার জন্য সেম আপনি এখান থেকে টাইপ না করে সরাসরি এখান থেকে দিতে পারেন। আমি এটা নিলাম, নেওয়ার জন্য এখান থেকে আমরা বাংলা ফন্ট দেখাই দিই, বাস এখন এটা আমরা নিচে নিয়ে আসি। এখন আমরা ধরে লিখে দিলাম কি স্থাপিত, স্থাপিত কত সালে স্কুল, আমরা দিলাম 1978 সাল দিয়ে দিলাম, বাস এইভাবে কিন্তু বিষয়গুলো আমরা লিখে দিতে পারি। বাস লেখার পরে সেমভাবে এটার মধ্যে আপনি কীরকম স্টাইল দেবেন সেটা আপনার ফরম্যাট থেকে যায়, এখান থেকে যে আপনি এই যেগুলো অনেক বিষয় আছে এগুলো কিন্তু আপনি করতে পারেন এখানে, এগুলো সময় নেই, এই যে গ্রেডিয়েন্ট দিতে পারি, এগুলো কিন্তু করতে পারি আমাদের এখানে, কিন্তু এগুলো আপনার সময় নিয়ে করতে হবে, আপনি কী বেশি করতে চান এখানে, এই যে আমরা যদি দেই যেরকম হবে। তারপর ধরেন আপনি যদি এই যে এখানে যে এটা দেন, এখানে অনেক বিষয় দেওয়া আছে, এগুলো দিতে পারেন। এখন এটার মধ্যে আপনি যদি চান যে এরকম একটি দেবেন, আমরা এরকম দিলাম, এই যেরকম হয়ে গেল। তারপর এটা আপনি এখান থেকে একটু সাইজ ছোটো বড়ো করে দিতে পারেন। আমরা ধরুন এই যে এটাকে একটু এদিকে নিয়ে আসি, এটা এইভাবে নিয়ে আসি, এখন এটা ফন্টটা আমরা ছোটো করতে হবে, ফন্টটা বেশি বড় হয়ে গেছে, এখান থেকে এইভাবে আসলে এই যে আমরা এখান থেকে ফন্ট ছোটো করতে পারি, আমরা ফন্টটা দিয়ে দিলাম ধরুন যে কত, এই যাতে দিয়ে দিলাম 10, অনেক ছোটো হয়ে গেছে, আমরা দিয়ে দিলাম কত 18, এরকম হলো। বাস তারপর এখান থেকে যে কালার টালার বোল্ড ইটালি এগুলো করতে পারেন, যে এখানে অপশন আছে, এখান থেকে করার পরে লাস্টে এটা আপনি এখান থেকে সুন্দরভাবে এখানে বসাই দিলাম, আর বসাই দিলাম, এই যে আমাদের এখানে চলে আসছে। এখানে ধরুন বসানোর পরে এটা আমাদের কীভাবে একটু সাইজ ছোটো করে নিতে হবে, আচ্ছা আমরা একটু ছোটো করে নিলাম, এটাকে ধরুন আমরা এবার একটু সাইজ ছোটো করে নিই, নিয়ে ধরুন আমরা এখানে সুন্দরভাবে বসাই দিলাম, বাস আমাদের এখানে স্থাপিত কিন্তু চলে আসছে। বাস আসার পরে এখন আমরা এই দিকে টান দিব, টান দেওয়ার জন্য সেম ইনসার্টে যায়, এখন আমরা কী করবো শেপসে যে লাইন নিব, বাস লাইন নিয়ে আপনি সুন্দর করে টাক টেনে দেবেন, আর সেটা টাক টানার সময় আপনি অবশ্যই শিপ কি চাপে ধরে রাখবেন, ধরে তারপর ডাক টানলে আপনার লাইনটা সোজা হবে। এখন বাস এটার আপনি কতটুকু মোটা চিকন করবেন সেটা যে শেপ আউটলাইনে যায় আপনার ওয়েটে যায়, এখন যতটুকু তো হইতে পারেন। তারপরে কালার আছে, কালার দিতে পারেন।
তারপর ড্যাশ ড্যাশ দিতে চান, ড্যাশ ড্যাশ দিতে, যে ড্যাশ ড্যাশে যে আপনি ড্যাশ ড্যাশ কীরকম দিতে পারেন, এই যে ড্যাশ ড্যাশটা দিতে পারেন। তারপর আরও বিষয় আছে, এগুলো আপনার দিতে গেলে দিতে পারেন, যে কালার দিলাম, এই যে এখানে কীরকম কালার দেবেন, এই যে কালার দিলাম, কালার চলে আসছে, তো এগুলো করতে পারেন। তারপর আমরা এখন বাইরে ক্লিক করি, আমরা এখন বাইরে ক্লিক করে পরে আমরা ধরুন এখানে কী লিখবো, সূত্র আর তারিখ। তো সেটা লেখার জন্য আমরা এখানে নর্মালি লিখতে পারি। আমরা এখান থেকে শুটিং নাম দিয়ে দেখাই দিয়ে বিজয় ক্লাসিক থাকবে, তারপর আমরা সূত্র লেখা আমরা শুরু করে দিলাম, তারপর তারিখ, তারিখ লেখা আমরা এখানে ডট দিয়ে দিলাম, প্লাস দিয়ে দিলাম। এখন ধরুন আপনি এটা একটু উপরে নিয়ে আসি, আমরা আরেকটু উপরে নিয়ে আসতে পারি, আরেকটু উপরে নিয়ে আসি, এই নিয়ে আসলাম। এখন আমরা এখানে কার্সর রেখে আমরা এখানে টেপ প্রেস করি, আমরা লেখাটা সিলেক্ট করে একটু বড় করে নিচ্ছি, বড় করে লেখাটা একটু বোল্ড করে দিলাম, সূত্র তারিখ থাকলো। এখন এখান থেকে আমাদের এই যে এখানে কার্সর নিয়ে আসার পরে আমরা এটা বাম পাশে কার্সর নিয়ে টেপ প্রেস করি, বাস টেপ প্রেস করলে কিন্তু এদিকে চলে আসতেছে, যে এখানে চলে আসলো। এইভাবে বিষয়গুলো আপনি এখানে দেখাই দিবেন যে আপনি কীভাবে চান, সূত্র তারিখ, বাস। তারপর আমাদের এটা প্যাডটা হয়ে যাওয়ার পরে এখন আপনি এখানে যা লেখা দরকার আপনি লিখতে পারেন। এখন আপনি স্কুলের প্যাডে আপনার যা লাগবে সেটা, আপনি কোম্পানির প্যাড তৈরি করলে আপনি প্যাডে যা লাগবে লিখতে পারেন, মানে আমরা যেই প্যাডে তৈরি করুন। জাস্ট একটা আমি ওয়ার্ডআর্ট কীভাবে ব্যবহার করতে পারি আমাদের বাংলা ইংরেজি প্যাডের ক্ষেত্রে সেটা আমি দেখা দিলাম। পাশাপাশি আমাদের উপরে যে কোনো হেডিং থাকে, শিডিং কীভাবে আমরা এই ওয়ার্ডআর্টে ব্যবহার করতে পারি সেটাও কিন্তু আমি দেখা দিলাম। এছাড়া কিন্তু ওয়ার্ডআর্ট দিয়ে আমরা আরও বিভিন্ন ধরনের কাজ করতে পারি। এখানে ধরুন আপনি যদি এই যে ইনসাইড ওয়ার্ডআর্ট আসলে, আমরা অর্ডার আসলে এগুলো নেওয়ার পরে আমরা ধরুন যেইটাই নিই না কেন, এখানে কিন্তু এই যে সমস্ত বিষয়গুলো, স্টাইল দেওয়া, আবার শেপ ফিল করা, এগুলো করা, এই অনেক কাজ কিন্তু আমরা অর্ডার দিয়ে করতে পারি। তারপর এখান থেকে আমাদের এখানে যে বিশেষ যে বিষয়টা ছিল, এই যে ট্রান্সফর্মে, যে এখানে কিন্তু আপনি বিভিন্নভাবে আপনার লেখাগুলো আপনি ট্রান্সফর্ম করতে পারবেন। আমি এখান থেকে 2-3টা দেখাচ্ছি, এছাড়া কিন্তু আরও বিভিন্নভাবে আছে। তো আপনার লেখাটা যদি এখানে কী করতে চান, ধরুন এই যেরকম আপনি ডেউ খেলানি করবেন, তাহলে আপনি এই যে এখানে ক্লিক করলেন, এখন এই লেখাটা কিন্তু আপনার ধরেন যে এরকম একটু ডেউ খেলানো টাইপের হবে, এই যে এরকম হবে। এখন এটা ডেউ খেলানো টাইপের হওয়ার পরে আপনি এই লেখাটাকে ধরেন এই যে আপনি এটা দিয়ে আসে এরকম, এই যে এরকম করতে পারেন, এটা এরকম করতে পারেন, আপনি এই যে এরকমভাবে এটা নিয়ে, মানে এই ধরনের বিভিন্ন কাজগুলো আপনি করতে পারবেন এটা নেওয়ার পরে। তো এগুলো নেওয়ার পর আপনি এটা দিকে নিলেন, এইদিকে নিলেন, আপনার যেরকম ইচ্ছা। তারপর এটা দিয়ে আপনার এখান থেকে এইভাবে সরাবেন, মানে এই যে ধরনের বিষয়গুলো আছে করতে পারবেন, রোটেট করতে পারেন। তো এগুলো আপনার প্র্যাকটিস করলে ধরুন আপনাদের যেই ধরনের কাজে এই বিষয়গুলো প্রয়োজন, সেই ধরনের কাজে আপনার এখান থেকে ওয়ার্ডআর্টের মাধ্যমে এই বিষয়গুলো আপনি ইউজ করতে পারবেন। বাস, তাইলে এখন আমাদের আজকের ভিডিওতে আমরা কি দেখলাম, যে কীভাবে আমাদের এমএস ওয়ার্ড ডকুমেন্টের মধ্যে যে আমাদের প্র্যাকটিক্যাল কাজের জন্য যে এখানে কীভাবে আমরা ওয়ার্ডের যে বিষয়গুলো আছে আমরা ইউজ করতে পারি, সেই সমস্ত বিষয়গুলো আপনাদের সাথে এখানে কী করলাম, শেয়ার করলাম। বাস, তাহলে এই আমাদের এখানে টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইউজ ওয়ার্ডআর্ট প্র্যাকটিক্যাল ওয়ার্ক ইন এমএস ওয়ার্ড ডকুমেন্ট, এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই WordArt টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।